ভারত বনাম পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাটা আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, মিত্রদের কাছে টানতে শুরু করেছে দুদেশই। এদিক থেকে কিছুটা এগিয়ে আছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে যে কোনো অবস্থান নিতে ইরানকে পাশে চায় ইসলামাবাদ। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তান কেবল প্রতিবেশীদের সঙ্গেই নয়, বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক কূটনীতিতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসহাক দার ভারতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং দিল্লিকে ভবিষ্যতে আরও কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেন। তিনি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরানের ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মাস্কাটে অনুষ্ঠেয় সংলাপের জন্য ইরানকে শুভকামনা জানান দার। এদিকে গেল মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয় উত্তেজনা। ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। শুধু তাই নয়, উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে। এরই মধ্যে সীমান্ত এলাকায় দুই দেশই সেনাবহর বাড়াচ্ছে, জড়ো করছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। এরই মধ্যে বিভিন্ন তল্লাশি চৌকিতে গোলাগুলির ঘটনা ঘটছে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে। এছাড়া চলমান উত্তেজনা পরমাণু হামলা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে বলেও শঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।